অনাস্থা প্রস্তাব লোকসভায় মুখ থুবড়ে পড়তেই নিজের পূর্ব নির্ধারিত কৌশল অনুযায়ী প্রচারে নেমে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের বৃহস্পতিবার মমতা ফেসবুকে বলেন, শীতকালীন অধিবেশনের শুরুর দিনেই তৃণমূল ইউপিএর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে। জানতাম আমাদের প্রয়োজনীয় সংখ্যক সাংসদ নেই, শেষমেশ সেই কারণেই প্রস্তাব খারিজ হয়ে গিয়েছে। অন্য দলগুলি এত জোরালোভাবে এফডিআই সহ অন্যান্য জনবিরোধী সিদ্ধান্তের বিরোধিতা করছে যে আমরা আশা করেছিলাম অনাস্থা প্রস্তাবও তারা সমর্থন করবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নানা অজুহাত দেখিয়ে তারা সমর্থন করল না। তবে সংসদে প্রস্তাব খারিজ হলেও ইউপিএ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব মানুষ খারিজ করেনি। যারা সরকারকে বাঁচালো তাদের মুখোশ খুলে গেল। রাজনৈতিক মহল মনে করছে মমতা জানতেন অনাস্থা আনতে না পারলে তিনি দোষ চাপাতে পারবেন সিপিএম ও বিজেপির ওপর, যা তিনি ফেসবুকে আক্রমণের মধ্যে দিয়ে শুরু করে দিলেন। ছিলেন কৃষিমন্ত্রী, রাতারাতি পাঠানো হলো পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ দপ্তরে, যে দপ্তর সম্পর্কে কোনো ধারণাই নেই সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের। আর গোটা ঘটনায় চরম ক্ষুব্ধ রবীন্দ্রনাথ বাবু নাকি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন ইস্তফাপত্র। সেই জল্পনা এদিন আরো উস্কে দিলেন নিজেই, খবরের সত্যতা অস্বীকার না করে। এমনকি যা আরো জোরালো হলো, নতুন দপ্তরের দায়িত্ব নেবেন কিনা তা নিয়েও ধোঁয়াশা বজায় রাখলেন এদিন। পারফরমেন্স খারাপ হওয়াতেই নাকি মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন সেচ ও সুন্দরবন উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্যামল মণ্ডল। কিন্তু এই সহজ পাটিগণিত মানতে রাজি নন তিনি। শ্যামলের দাবি, পারফরমেন্সের প্রশ্নে তিনি 90%ই সফল। দুই জেলায় দুই ছবি, একদিকে আসানসোলে ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের, অন্যদিকে শিয়ালদা দক্ষিণ শাখায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল 8:15 নাগাদ আসানসোলের বড়াচক স্টেশনের কাছে বান্টি টান্ডি নামে এক যুবক রেল লাইন পার হচ্ছিলেন। সে সময় লালকেল্লা এক্সপ্রেস ধাক্কা মারে তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপরই নিম্নমান ওভারব্রিজ তাড়াতাড়ি শেষ করা এবং মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের দাবিতে রেল অবরোধ করেন স্থানীয় মানুষ। বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যায় বহু লোকাল ও দূরপাল্লার ট্রেন। নাকাল হন যাত্রীরা। 3.5 ঘন্টা পরে ওঠে অবরোধ। অপরদিকে এদিন শিয়ালদহ দক্ষিণ শাখায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় একটি ট্রেন। বৃহস্পতিবার ভোরে গোচরণ এবং হোগলা স্টেশনের মাঝে বেলিয়াচন্ডী রেল ক্রসিংয়ে আপ লাইনে ফাটল চোখে পড়ে গেটম্যানের। এরপর থেকেই বন্ধ করে দেওয়া হয় আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল। ফলে চূড়ান্ত সমস্যায় পড়েন যাত্রীরা। প্রায় 3.5 ঘন্টা পর একই লাইন দিয়ে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়। নবমীতে 3 তিথির পুজো। রীতি অনুযায়ী বেলুড় মঠের শারদা পীঠে নবমীর দিনে জগদ্ধাত্রী পুজোর সপ্তমী, অষ্টমী এবং নবমী এই 3 তিথির পুজোই হয়। পুজোর নির্ঘণ্ট অনুযায়ী এদিন সকাল 6টা থেকে শুরু হয় পুজো। দেবীর পুজোর আগে অনুষ্ঠিত হয় শ্রীরামকৃষ্ণের বিশেষ পুজো পাঠ। তারপর হয় পূর্বাহ্ন পুজো। এরপর সম্পন্ন হয় পুষ্পাঞ্জলি, মধ্যাহ্ন পুজো এবং অপরাহ্ন পুজো। ছিল বিশেষ হোমের আয়োজন। সন্ধে 6:30টার পর বিশেষ আকর্ষণ সন্ধ্যারূপে। দেবী জগদ্ধাত্রী বেলুড়ে দেবী দুর্গা রূপে পূজিত হন। পুজো উপলক্ষে প্রচুর ভক্ত সমাগম হয় এখানে। ভক্তদের জন্য রয়েছে বিশেষ প্রসাদ ও ভোগের আয়োজন। শুক্রবার সকাল 7:30টা থেকে শুরু হবে দশমী পুজো। সকাল 9টায় দর্পণ বিসর্জন এবং সন্ধে 7টায় হবে দেবীর বিসর্জন।